ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন রেডি হয়ে যাচ্ছি রিসেপশানে। তো তোমরা এর আগের ব্লগে দেখেইছো যে আমার বাড়ির পাশে একটা দিদির বিয়ে হয়েছে। তো ওই দিদির রিসেপশানে যাওয়ার জন্য এখন আমরা সবাই রেডি হয়ে বাসের কাছে চলে এসেছি। এই যে দেখছো দুটো বড় বাস, তো এই দুটো বড় বাসই করা হয়েছিল কন্যাযাত্রী যাওয়ার জন্য। তো প্রথম বাসটাতে তো সব সিটি ভরে গেছিলো, তো দ্বিতীয় বাসটাতে আমরা এখন যাচ্ছি, ওইটাতেই আমরা উঠবো। তো বলো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো তারপর আমরা বাসে উঠেই বসে গেছি সিটে। তো এই যে দেখো এখানে আমি বসেছি, আর আমার পাশে ওই যে একটা বৌদি জেঠিমা বসেছে। তারপর আর আমি যে সিটটাতে বসেছিলাম ওই 3 সিটের ছিল, একটা বোন ছিল আর পিসি ছিল। তো এই যে দেখো আমরা সবাই পরপর বসে আছি। আর আমরা যেখানেই বিয়ে বাড়ি হোক না কেন, এই বরযাত্রী হোক বা কনেযাত্রী হোক, কেউ আমরা বেশিক্ষণ আমরা বাসে বসে থাকতে পারি না। মানে হয় নেচে যাব, মোটামুটি হয়তো প্রথমটা একটু আমরা সবাই সিটে বসে যাই, তারপরে শুরু হয় সবার নাচ। তো এই যে দেখো আমি এখানে বসে আছি, আমার এই যে ফুল লুকটা একটু দেখে নাও। তো আর সেরকমভাবে আর দেখাতে পারলাম না, তারপরেই শুরু হয়ে গেছিলো নাচ। তো বাসের মধ্যে যত কাকিমা জেঠিমা, তারপর বৌদিরা, তারপর যত বোন আছে আমরা সবাই একসাথে শুরু হয়ে গেছিলো নাচ। এটাই তো বিয়ে বাড়িতে আনন্দ, তাই না? আমরা নাচতে পারি আর না পারি, সবাইকে একসাথে সঙ্গ দিতে হবে, এটাতেই বেশি মজা বিয়ে বাড়িতে। নাচানাচি করে আমরা 1 ঘন্টা রাস্তা জার্নি করে চলেও এসেছি সামনে। ওই যে দেখো সামনের বাসটা, ওটাও কিন্তু আমাদেরই এই কন্যাযাত্রীরই বাস। তো এইবার আমরা বাস থেকে নামবো। তো দেখো আমরা ফাইনালি বাস থেকে নেমে গেছি 1 ঘন্টা জার্নি করে। তো এই মেন রোড থেকেই বরের বাড়ি খুবই সামনে, কিন্তু যেহেতু বড় বাস যাবে না তাই জন্য এখান থেকে টোটোর ব্যবস্থা করা হয়েছিল আমাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বেশিক্ষণ রাস্তা না, টোটোতে হয়তো 3 থেকে 4 মিনিট সময় লাগবে, কিন্তু তার জন্য সবার জন্য টোটোর ব্যবস্থা করা হয়েছিল বরের বাড়ি থেকে। তো দেখো এই যে আমরা টোটোতে উঠে পড়েছি, পিসি আছে, আমরা সবাই একসাথেই উঠেছি। আর এই যে আমাদের হাতে সবার হাতে একটা করে তত্ত্ব আছে। তো এই তত্ত্বগুলো নিয়ে আমরা পরপর সবাই টোটোতেই আছি, আমাদের পেছনে আরও অনেক টোটো আছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। তো ফাইনালি এখানে আমরা পৌঁছেও গেছি। এখানে আসার পরেই আমাদের সবাইকে ফোঁটা আর গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করা হয়েছিল। তো চলো এবার আমরা ভেতরে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আসার পর সবাই দিদির সাথে দেখা করে আমরা সবাই সামনেই বসে আছি, আর ওই যে দিদির স্টেজ ওখানে। তো এই যে দেখছো স্টেজের আগে দিকে সবাইকে যারা বসে আছে সবাই কিন্তু আমরা একসাথেই এসছি। তো আমাদেরকে আসার পর এখানে দেখো একটা ব্যাগে করে সবাইকে টিফিন দেওয়া হলো। এই ব্যাগের মধ্যে ছিল একটা করে টিফিন প্যাকেট, জুস, তারপর জলের বোতল। দেখো তারপর আমরা চলে গেছিলাম স্টলে খাওয়ার জন্য। তো এখানে দেখো আমি 1 প্লেট পকোড়া নিয়ে খাচ্ছিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল, তো ভিডিওটা ঠিকঠাকভাবে করতেই পারিনি। তো তারপর এখানে 1 প্লেট পকোড়া খাওয়ার পর আমি 5টা ফুচকা খেয়েছিলাম, বেশি খাইনি ভাত খাবো বলে। তো 5টা ফুচকা খেয়ে স্টলের খাওয়াটা শেষ করেছিলাম। আর এসব খাওয়ার পরেও তারপর চলে এসেছিলাম মকটেল।
তো এখানেও কিন্তু আমি রোজ ফ্লেভারেরটাই খেয়েছিলাম, কারণ এটা কিন্তু কালকে দারুণ লেগেছিলো আমি যে ওখানে খেয়েছিলাম। তো তারপর সবাই মিলে এদিক ওদিক করে আশেপাশে একটু ঘুরলাম, যার যে ছবি তোলার ছিল সব ছবি তোলা হলো। তারপর আমরা খাওয়ার প্যান্ডেলে চলে গেছিলাম রাত্রি 10টার পর, কারণ আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে আবার। তো ফাইনালি রাত্রি 10টার পর আমরা যখন খেতে বসেছিলাম, তো এই যে দেখো মেনু কার্ডটা কিন্তু খুব সুন্দর, 500 টাকায়, যেন এটা অরিজিনাল 500 টাকা লাগছে। তো দেখো, তো এই যে তোমাদেরকে আরেকবার মেনু কার্ডটা দেখিয়ে দিই, তোমরা দেখে নাও মেনু কার্ডটা। খাবারে এইসবই ছিল মেনু। তো এইবার একটু আমাদেরকেও দেখে নাও, কারণ আমরা গাড়িতে যে 1 ঘন্টা সবাই নাচানাচি করে এসেছি, যখন বিয়ে বাড়িতে আসি তখন আমরা সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছি, যারা যারা সবাই নেচে নেচে এসছে। তো তারপরে এই যে খাবার চলেও এসেছিলো, তো আমি কিন্তু এই রাইস, চিলি পনির আর দই কাতলা এসবই খেয়েছিলাম, আমি কোনো ভাত নেইনি, কারণ স্টলে খাবার খেয়েই পেটটা ভরেছিল। আর রাত্রে খাওয়ার পর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো তাই জন্য স্টল থেকে 1 কাপ কফি নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। বাড়ির দিকে বলতে যেখানে আমাদের জন্য বাস ওয়েট করছিল। তো তারপরে বাসে যখন ফাইনালি উঠি তখন রাত্রি 12:30টার সময় আমাদের গাড়িটা ছেড়েছিল ওখান থেকে, আর বাড়ি পৌঁছেছি রাত্রি 2টো বেজে গেছে। তারপর তো বাসে ওঠার পর তো আরও ক্লান্ত, ঘুম পাচ্ছিল প্রচণ্ড, কারণ ওখান থেকে বাস ছেড়েছিল রাত্রি 12:30টার পর, আর আমরা বাড়ি পৌঁছেছি রাত্রি 2টোর সময়, এতটা রাস্তা জার্নি করে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা করে লাইক করে কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।